আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। গোল.com এর ব্যালন ডিওরের পাওয়ার লিস্ট সম্পর্কে আরও একবার আলোচনা করব এবং এই পাওয়ার র্যাঙ্কিং এর আগে বরাবরের মতো কথাটা বলে নিতে চাই, শুধুমাত্র একটা প্ল্যাটফর্মকে রেফারেন্স হিসেবে এখানে মেনশন করছি। এটাই শেষ কথা নয়, এটাই হতে হবে, ব্যাপারটা এমন নয়। আমরা সাধারণত রেফারেন্সের জন্য একটা সাইট সবসময় ফলো করে থাকি। এর পাশাপাশি এই জিনিসটাও মাথায় রাখবেন, সামনে ইউরো আছে, সামনে কোপা আছে, এবারের ব্যালন ডিওরে এগুলো খুবই ক্রুশাল ফ্যাক্টর হবে। তবে বর্তমান সময়ে এসে, অর্থাৎ একেবারে আজকের দিনে দাঁড়িয়ে ক্লাব ফুটবলের পারফরমেন্সের ভিত্তিতে ব্যালন ডিওরের কি অবস্থা সেই জিনিসটা একবার চেক করে নিয়ে চলুন। ক্লাব ফুটবলে ওভারঅল পারফরমেন্সের ভিত্তিতে এই মুহূর্তে গোল.com নাম্বার 10 পজিশনে রেখেছে রিয়াল মাদ্রিদের রদ্রিগোকে। নাম্বার 9 পজিশনে এর্লিং হল্যান্ড আছেন। এতগুলো গোল করার পরেও বড় ম্যাচে খুব বেশি ভালো পারফরমেন্স করতে না পারার কারণে এর্লিং হল্যান্ড একেবারে 9-এ নেমে এসেছেন। 8 নম্বর স্থানে রদ্রি আছেন, যিনি কিনে এবারও ম্যানচেস্টার সিটির জার্সিতে সত্যিকার অর্থে তার জায়গা থেকে বেস্ট লেভেলের আরও একটা পারফরমেন্স দিয়েছেন। তালিকায় 7 নম্বর স্থানে উঠে এসেছেন টনি ক্রুস, এবং এই উঠে আসাটা অনেক ভালো একটা সাইন, কারণ টনি ক্রুস সত্যিকার অর্থে রিয়াল মাদ্রিদের জার্সিতে তার বেস্ট ফর্মটা দেখাচ্ছেন। তালিকায় 6 নম্বর স্থানে হ্যারি কেইন নেমে গিয়েছেন। 48টা গোল 14টা অ্যাসিস্ট করার পরেও বায়ার্ন মিউনিখের জার্সিতে বুন্দেসলিগার পর চ্যাম্পিয়ন্স লিগেও রিয়াল মাদ্রিদের কাছে আটকে যাওয়ার কারণে হ্যারি কেইন এতগুলো গোল অ্যাসিস্ট থাকার পরও তালিকায় আরো উপরের দিকে থাকলেন না। এখানে এই ব্যাপারটা একেবারে পরিষ্কারভাবে গোল দাবি করেছে যে দলীয় কোনো না কোনো সাফল্য থাকতে হবে। তালিকায় 5 নম্বর স্থানে বেয়ার লেভারকুসেনের জার্সিতে এই সিজনে দুর্দান্ত খেলা ফ্লোরিয়ান ভির্টস আছেন। 19টা গোল করেছেন, 21টা অ্যাসিস্ট করেছেন। এক কথায় এই সিজনের অন্যতম সেরা পারফর্মারকে টপ 5-এ দেখতে পারাটা ভালো লাগার, এটা তার পারফরমেন্সটাকে অ্যাকনলেজ করে। ঠিক একই রকমের কথা কিন্তু ফিল ফোডেনের ক্ষেত্রেও খাটে। 28টা গোল করেছেন, 11টা অ্যাসিস্ট করেছেন, প্রিমিয়ার লিগ জিতেছেন, ক্লাব ওয়ার্ল্ড কাপ, উয়েফা সুপার কাপও আছে। ফিল ফোডেনের ক্ষেত্রে একটা জিনিস একেবারে স্পষ্টত দেখা যাচ্ছে, যখনই ম্যানচেস্টার সিটির দরকার ছিল, এমনকি ফাইনাল ম্যাচেও জোড়া গোল করেছেন। এবারে ম্যানচেস্টার সিটির রেকর্ড ব্রেকিং 4 বছরে টানা 4বারের মতো ইপিএল ট্রফি জয়ের পেছনে ফিল ফোডেনে সম্ভবত ইম্প্যাক্টের জায়গা থেকে সবচেয়ে বড় রোলটা প্লে করেছেন। এবং গোল.com বলছে, সামনে জাতীয় দলের জার্সিতে ইউরোতে যদি ভালো করতে পারেন, ফিল ফোডেনের সামনে ব্যালন ডিওর জয়ের একেবারে ওপেন একটা উইন্ডো আছে। একেবারে ভেরি বেস্ট, দ্য ফেভারিট বলছি না, তবে ফিল ফোডেনের উত্থানটা আসলে চোখে লাগার মতো। কিলিয়ান এমবাপে এই সময়টাতে সর্বোচ্চ 50টা গোল 17টা অ্যাসিস্ট করেছেন। লিগ 1 ট্রফি দেশ চ্যাম্পিয়ন্স জিতলেও প্যারিস সেন্ট জার্মের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে আরো একবার ব্যর্থ হয়েছেন। তবে ফ্রান্স এবারে ইউরোর হট ফেভারিট একটা দল হিসেবে শুরু করছে। সো এমবাপের সামনে প্রথমবারের মতো ব্যালন ডিওর জয়ের বড় রকমের একটা সুযোগ আছে, এবং এই সুযোগের দিক থেকে আমি কিলিয়ান এমবাপেকে অনেকটুকু এগিয়ে রাখবো। এমবাপে ব্যালন ডিওরের এই রেসটাতে একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত থাকবেন। ওয়ান লাস্ট ড্যান্স তার বাকি। ফ্রান্সের জার্সিতে ভালো খেললে এমবাপের সম্ভাবনা আরো বেড়ে যাবে। তালিকায় 2 নম্বর স্থানে জুড বেলিংহাম আছেন। 25টা গোল 15টা অ্যাসিস্ট, একজন মিডফিল্ডার হওয়ার পরও 40টা গোলে কন্ট্রিবিউট করেছেন। লা লিগা জিতেছেন, সুপার কোপা দে স্পানা জিতেছেন, সামনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ আছে, সামনে ইউরোতে ইংল্যান্ডের জার্সিতে ভালো করার সুযোগ আছে। বেলিংহামকে এই লিস্টে রাখতে হবে। কিলিয়ান এমবাপের মতো জুড বেলিংহামও এমন একটা নাম, যিনি কিনা জাতীয় দলের পারফরমেন্সের মাধ্যমে ব্যালন ডিওরটা একেবারে সিল করতে পারেন, অথবা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে জুড বেলিংহামের চান্সেসটুকু অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তালিকার 1 নম্বর স্থানে এই মুহূর্তে নিঃসন্দেহে ভিনিসিয়াস জুনিয়রকে রাখতে হবে। কে কি ভাবছেন সে জিনিসটা জানি না। হেড্রেটের জায়গা ফুটবলে নেই, ফুটবলে একটা ট্যালেন্টকে অবশ্যই আপনার অ্যাকনলেজ করতে হবে। ভিনিসিয়াস জুনিয়র এই সিজনে 23টা গোল 11টা অ্যাসিস্ট করেছেন। লা লিগা, সুপার কোপা দে স্পানা জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আছেন, ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকা মিশনে যাবেন। ভিনিসিয়াসের ক্ষেত্রে একটা কথা একেবারে স্পষ্টত বলতে চাই, ভিনিসিয়াস জুনিয়র এই সিজনে রিয়াল মাদ্রিদে প্রায় প্রতিটা ম্যাচে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের চাপের মুহূর্তে প্রতিপক্ষ ডিফেন্স লাইনে যে সকল পরীক্ষা নিয়েছেন, ক্লিয়ার কাট ভাবে ভিনিসিয়াস জুনিয়র এই লিস্টের টপ 3-তে থাকার মতো একটা পারফরমেন্স দিয়েছেন। টপ 1-এ থাকারও কিন্তু যথেষ্ট যৌক্তিকতা আছে। ভিনির ক্ষেত্রে আরো একটা জিনিস অনেক বেশি করে বলা উচিত, সেটা হচ্ছে ইনজুরি কারণে সিজনের প্রথম ভাগ কিন্তু মিস করেছেন। তারপরও ভিনিসিয়াসের পারফরমেন্সটা রিয়াল মাদ্রিদের জার্সিতে এতটাই ভয়ঙ্কর ছিল। ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকা আসলেই বড় রকমের একটা ফ্যাক্টর হবে। ব্রাজিলের জার্সিতে এখনো নিজের সেরা ফর্মটা দেওয়া বাকি। ভিনির যদি এবার সেটা দিতে পারেন, ব্যালন ডিওরের এই রেসটাতে ভিনিসিয়াসকে একেবারে নাম্বার 1 পজিশনে যদি নাও রাখেন, তারপরও আপনার কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহামের সাথে একই ব্র্যাকেটে রাখতে হবে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ফ্যাক্টরের কারণে। দেখা যাক ভিনি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি এবার কোপা আমেরিকাতেও কিছু করতে পারেন কিনা। আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম, কিলিয়ান এমবাপে এদের চান্সেসটুকু অনেকটা ওপেন, এবং ফিল ফোডেন আস্তে আস্তে উঠে আসছেন। শেষ পর্যন্ত এই 4 জনের মধ্যে যে কোনো একজন এই মুহূর্তে ব্যালন ডিওরের একেবারে টপ ফেভারিট লিস্টে আছেন। জাতীয় দলের কনটেক্সটটা আমি শুরুতেই তুলে রেখেছি, তাই মেসি রোনালদো ফ্যাক্টরটা এখন পর্যন্ত আনিনি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।